সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট শক্তি মল্লিক আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করছি অনেক ভোর। প্রায় তখন ২টো বাজে। তো এরই মধ্যে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। তো তারপর আমি আর দিদি রেডি হয়ে চলে আসলাম রাস্তায়। দেখি জিজু অলরেডি গাড়ি নিয়ে চলে এসেছে আমাদের নিয়ে যাওয়ার জন্যে। আজকে আমরা যাচ্ছি দিদির প্রি ওয়েডিংয়ে ফার্স্ট ডে শ্যুটের জন্যে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে পুরো ভিডিওটা। তোরে কইছি দাঁড়াইতে চইল্লাইছি ও কই কি এই উঠছে আমাদের অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ ভালো আছে একটু হাই করে দাও। তো আমরা উঠে গিয়েছি, আমাদের অ্যাসিস্ট্যান্টকেও তুলে নিলাম গাড়িতে। এখন বাকি রয়েছেন আমাদের একজন ভিডিওগ্রাফার এবং একজন ফটোগ্রাফার, ওদেরও রাস্তা থেকে তুলে নেব। এই যে ফটোগ্রাফাররা উঠছে এখন, একটু হাই করে দাও। তো আমাদের যে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি টিম ছিল নাভানা ওয়েডিংস, ওরা আমার পূর্ব পরিচিত। এর আগেও আমি ওদের সাথে অনেক কাজ করেছি, তো ওরা ভীষণ কোঅপারেট করেছে পুরো শ্যুটটাতে। এরই মধ্যে আমরা চলে এসেছি একটা পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরার জন্যে, যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে। তো কিছুটা রাস্তা যাওয়ার পর দেখি আমাদের ফটোগ্রাফার এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, যেহেতু সারা রাত সেভাবে কেউ ঘুমোতে পারিনি। এরই মধ্যে আমরা প্রায় অর্ধেকটা রাস্তা চলে এসেছি ব্যারাকপুরের কাছে। চকচক করছে তাই জন্য বেশি ভিডিও করছে। তো যাওয়ার পথে পুরোটা রাস্তা আমরা এত খিল্লি করেছি, এত মজা ঠাট্টা ইয়ার্কি করেছি, কিন্তু আমাদের ড্রাইভার দাদা ভীষণ সিরিয়াস ছিলেন। পুরোটা রাস্তা সে একদমই কথা বলেননি, পুরোটা রাস্তা কনসেন্ট্রেট করে সে গাড়ি চালিয়ে গেছে। তো এরই মধ্যে আমরা প্রায় বেলঘরিয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছি। রাস্তা তখন একটা ফাঁকাই ছিল। তো আজ ফার্স্ট টাইম চোখের সামনে আমরা সূর্যোদয় হতে দেখলাম। 2000 years later. তো প্রায় ২.৫ ঘন্টা রাস্তা ট্রাভেল করার পর অবশেষে এসে আমরা পৌঁছলাম আমাদের আজকের ফার্স্ট লোকেশনে। আমাদের আজকের ফার্স্ট লোকেশন ছিল হাওড়া মল্লিকঘাট, যেটা কিনা ফ্লাওয়ার মার্কেটের কাছেই অবস্থিত। তো লোকেশনে পৌঁছেই দেখি বৃষ্টি হওয়ার কারণে জায়গায় জায়গায় এত পরিমাণে জল জমে আছে। তো আমরা ঘাবড়েই গিয়েছিলাম শ্যুট করতে কতটা কি প্রবলেম ফেস করতে হয়। কিন্তু সূর্য ওঠার সাথে সাথে পুরো জিনিসটাই ম্যানেজ হয়ে গিয়েছিল, খুব একটা সমস্যা হয়নি। আমরা সেপ্টেম্বর মাসে শ্যুট করতে গিয়েছিলাম পুজোর আগ দিয়ে। তো সেই কারণে দেখি সেখানে পুজোর অনেক প্রজেক্ট শ্যুট চলছিল। তো দিদিকে যেহেতু বাড়ি থেকেই মেকআপ করে নিয়ে গিয়েছিলাম, তাই খুব একটা মেকআপ টাচ আপ করতে হয়নি। আমাদের অ্যাসিস্ট্যান্ট দিদি একটু হেয়ারটা কোম্ব করে দিচ্ছিল। তো সকালবেলা গঙ্গার দৃশ্য ভীষণই সুন্দর। তো হাওড়া ব্রিজের তলাতেই মল্লিকঘাটটা অবস্থিত, তোমরা অনেকেই লোকেশনটা চিনে থাকবে। তো জিজু চেঞ্জেস করার পর আমাদের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি টিম তাদের ক্যামেরা সেট আপ গুছিয়ে নিয়ে আমাদের আজকে ফার্স্ট শ্যুট শুরু করে দিয়েছিল। দাদা এদিক ওদিক কম তাকাও, চোখ কন্টিনিউ অন্যদিকে যাচ্ছে, ওইদিকে চোখ যাচ্ছে। ফোকাসটা ইয়ে কর, শিফট হচ্ছে যেটা। একটা পয়েন্ট মার্ক করো, ওই পয়েন্টটার দিকে দুজনে একই পয়েন্টে তাকাও, দুজনে একই পয়েন্টে একটা পয়েন্ট মার্ক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা পাঞ্জাবি হাতাটা দেখো না ঠিক আছে কিনা। একটু আগাও তো, দাঁড়ানো একদম আলো করছে। ঠিক কর, হ্যাঁ ঠিক কর ঠিক কর। ওটা হাসি হাসি ভালো লাগবে, হাসি স্মাইল। এবার তারা দুজনে দেবে। ঘুমাইতে পারি নাই রাইতে, রাইতে ঘুমাইতে পারি নাই। তো আমাদের শ্যুটের প্রথম ধাপ কমপ্লিট। এখন আমরা দ্বিতীয় ধাপে শ্যুটের জন্য যাচ্ছি। মল্লিকঘাট জায়গাটার লোকেশন ভিউ এত সুন্দর, কিন্তু মেনটেনেন্সের অভাবে জায়গাটা এত বেশি নোংরা হয়ে গেছে যে যেখানে খুশি সেখানে পা ফেলাটাই দুষ্কর ব্যাপার। ডিম্পাদি হাত ধরে রাখো, দাদা হাতের ওপর থেকে ধরো তো, দেখো তো হয় নাকি। এবার দুজন ডিম্পাদি মাথাটা এই করো, দাদাও মাথাটা এই করো।
তো বন্ধু এই যেটুকু রোদ পড়ছে দাদার মতো পড়ছে। হ্যাঁ বিভিন্ন আলাদা আছে তো সরস্বতী হাই বেরোনো থাকো বাকি থাকো বাকি যাবো বডি এই না স্ট্রেট হ্যাঁ আর এইও না এইও না এই যে জাস্ট এই আর পারলে তো আমাদের দ্বিতীয় ধাপের শ্যুটও কমপ্লিট। এখন আমরা তৃতীয় ধাপের শ্যুটের জন্যে চলে এসেছি হাওড়া ফ্লাওয়ার মার্কেটের ভেতরে। তো আমি ফার্স্ট টাইম সেদিন হাওড়া ফ্লাওয়ার মার্কেট গিয়েছিলাম। তো ফ্লাওয়ার মার্কেটে ঢুকেই আমার চোখ একদম ছানাবড়া হয়ে গিয়েছিল। আমি লাইফে ফার্স্ট টাইম এত রঙের গোলাপ দেখেছি এবং এত রকমেরও যে ফুল হয়, এত রঙের জারবেরা হয়, এত রঙের গোলাপ হয়, সত্যিই মানে আমার ভাবার বাইরে ছিল। এছাড়াও এখানে অন্যান্য অনেক রকম ফুল অ্যাভেলেবেল ছিল, যেমন জারবেরা, জিপসি, লিলি, পদ্ম, জবা, গাঁদা, এছাড়াও অনেক রকম ফুলের মালা। আর সমস্ত ফুল এত বেশি ফ্রেশ ছিল, ইচ্ছে করছিল সব নিয়ে চলে আসি। এখানে একজন পদ্মের মালা গাঁথছিলেন, তো আমরা ওনার সাথে একটু কথা বলছিলাম। ফ্লাওয়ার মার্কেটে ঢোকার পর এই লোকেশনটাতে ওরা শ্যুট করবে, তো মার্কেটের লোকেরা ডিরেকশন দিচ্ছিলেন যে কোথায় করলে ওনাদের সমস্যা হবে বা কোথায় করলে নয়। তো ওরা এখানে পোজ নিয়ে দাঁড়িয়ে আছে ওদের শ্যুটের জন্যে। তো এখান থেকে ওদের তৃতীয় ধাপের শ্যুট কন্টিনিউ হচ্ছে। এটাতে থাকবে এটা আমার ভালো লাগছে সবটা জাস্ট সিং প্লিজ তোমরা করো। শ্যুট চলতে চলতেই রাস্তায় এত সুন্দর সুন্দর মালাগুলো দেখতে পেলে কার না ভিডিও তুলতে মন চায়। এত সুন্দর জবার মালা দেখেই মন ভালো হয়ে যায়। আর পদ্মের তো কোনো তুলনাই হবে না। এইদিকে তাকাও দুজনে একই দিকে দেখবে দুজন দুজনের দিকে এরকম করতে হবে আর জোরে হাঁটবে না আস্তে আস্তে হেঁটে আসো ঠিক আছে 1 মিনিট দাঁড়াবে সত্যি আমার লেন্সটা কোথায় বলতে পারবে তো আমাদের মল্লিকঘাটের শ্যুট কমপ্লিট, কিন্তু এতক্ষণ না খেয়েছিলাম বলে আমার একটু বিরক্ত লেগে গিয়েছিল। তো হাওড়া ফ্লাওয়ার মার্কেট থেকে বেরোনোর সময় এই সুন্দর পিচ পিঙ্ক কালারের গোলাপগুলো আমরা কিনে নিয়ে এসেছিলাম। আমার ভীষণ পছন্দ হয়েছিল গোলাপগুলো। তো দিদি এখানে সেকেন্ড লুকের জন্য চেঞ্জ করে নিয়েছে। আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম, ভীষণ সুন্দর সময় কাটালাম আমরা এখানে। তো এখন আমরা যাচ্ছি আমাদের আজকে সেকেন্ড লোকেশনের উদ্দেশ্যে। আমাদের আজকে সেকেন্ড লোকেশন ছিল কুমোরটুলি ঘাট। তো লোকেশনে পৌঁছেই দেখি মেঘলা আকাশ, মেঘ গর্জন করছে, বলতে বলতেই নেমে গেল বৃষ্টি। কেন জানি না এই বৃষ্টি আমাদের পিছন ছাড়তেই চায় না, ডে ওয়ান থেকে বৃষ্টি আমাদের পেছনে পড়ে আছে। তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আমাদের শ্যুট করতে হয়েছে, কিছু করার ছিল না। এই অবস্থাতে আমাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি টিমও যথেষ্ট কোঅপারেট করেছে। দুজন দুজনের দিকে তাকাও তো দুজন দুজনের দিকে তাকাও ওই যে চলে চলে অতগুলো লাগবে না আমার যেটুকু মনে হয় ভাগ ধরতে যেতে হবে সেটা তো যখন ধরবে তখনই তাকাবে কিন্তু হ্যাঁ সাথে সাথে রেডি 1 2 3 গো হাসি বাবা তার উপরে সিটে উঠে যাও দেওয়ালের দিকে দেওয়ালে যাও কি কাজ করছে নাকি রেডি রেডি হ্যাঁ
থাকবে 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 থাকবে। এই গাড়িতে নেবে কেন পাচ্ছিস না? এসেই নেমে যা। আমার কি চান করতে ইচ্ছা করছে গঙ্গায়। নেমে যা। ভাই তো শ্যুট চলতে চলতেই হঠাৎ করে একজন সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটরের দেখা মিলল। তোমরা আশা করি বাবেশকে কম বেশি সবাই চেনো, মানে নিরঞ্জন মণ্ডল। তো পুজোর জন্যে ওরও এখানে একটা শ্যুট চলছিল। তো আমাদের কুমোরটুলি ঘাটে শ্যুট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট লোকেশন কুমোরটুলিতে। কুমোরটুলি ঘাটের পাশেই যে রেল লাইনটা, সেটা ক্রস করলেই কুমোরটুলি। এখানে অনেক পুরনো দিনের বাড়ি রয়েছে আর এগুলো আমার ভীষণ ভালো লাগে, তো একটু ভিডিও ক্লিপ তুলে নিচ্ছিলাম। এখন আমরা সোজা চলে যাচ্ছি কুমোরটুলির ভেতরে। যেহেতু আর কয়দিন পরেই দুর্গাপুজো ছিল, সেই কারণে কুমোরটুলির ভেতরে ব্যস্ততা একদম তুঙ্গে। কিন্তু ঢুকেই দেখি ম্যাক্সিমাম ঠাকুরগুলোকেই ওরা প্লাস্টিক কভার করে রেখেছে, যেটা আমাদের শ্যুটের জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। রিকোয়েস্ট করার পরেও ওরা অনেকটা পরিমাণ টাকা আমাদের কাছে দাবি করে প্লাস্টিক খোলার জন্যে। কিন্তু আমরা সেটাতে অ্যাগ্রি করিনি বলে ওখান থেকে বেরিয়ে আসি। কুমোরটুলির ভেতর আমরা কোনো শ্যুট করতে পারিনি। এখন আমরা চলে এসেছি আমাদের পরবর্তী লোকেশন প্রিন্সেপ ঘাট। আমার ভীষণই পছন্দের একটা জায়গা। এর আগেও বহুবার এখানে শ্যুটের জন্য এসেছি। তো আজকে আবারও চলে এসেছি দিদির প্রি ওয়েডিংয়ের জন্যে। এটাই আমাদের আজকের লাস্ট লোকেশন। তো এই স্পটেই ম্যাক্সিমাম প্রি ওয়েডিং শ্যুটগুলো হয়ে থাকে, একদম বিদ্যাসাগর সেতুর তলায়। তো ভীষণই পছন্দের জায়গাটা। তো তোমরা দেখতে পাচ্ছ আকাশে মেঘ করে গেছে আর বৃষ্টির জন্যে লাইট ডাউনও হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এত সমস্যার পরেও যে এত ভালো আউটপুট বেরোবে আমি সত্যিই ভাবিনি। এই শ্যুটটার পেছনে আমার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি টিম যা এফোর্ট দিয়েছে, সত্যিই আমার ভাবনারও বাইরে ছিল। তো আমাদের ফার্স্ট ডে শ্যুটের লাস্ট স্পট ছিল এটাই। এখানেই আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর আমরা গাড়ি করে চলে গিয়েছিলাম হাইওয়ের পাশে একটা রেস্টুরেন্টে, যার নাম ছিল নন্দবিতি ভোজনালয়। তো সেখানকার অ্যাটমসফিয়ার ভীষণই সুন্দর ছিল, আমার তো বেশ ভালো লেগেছিল। আর ওখানকার সার্ভিসও ভীষণ ভালো। সারাদিন যেহেতু সেভাবে কারোরই কিছু খাওয়া হয়নি, তো ভীষণ খিদে পেয়ে গিয়েছিল সকলের। আমি বিরিয়ানি খেয়েছিলাম, আরও অনেকেই বিরিয়ানি খেয়েছিল, কেউ ভাত খেয়েছিল। তো অনেকদিন যেহেতু বিরিয়ানি খাইনি, তো আমি বিরিয়ানিটাই প্রেফার করেছিলাম। রান্নাগুলো ভীষণ ভালো ছিল। ওখানকার সার্ভিস আমার খুব ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে ফিরতে। এখানে আমাদের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি টিমের দাদারা নেমে গেল। এরপর তোমাদের সাথে শেয়ার করব সেকেন্ড দিনের ভিডিও শ্যুট। তো আমরা এখন বাড়ি পৌঁছে গিয়েছি। আমার আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলো না, এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও।